আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সিয়ানাস ফ্যাশন। আজকে আমি আপনাদের হাতার একটি ডিজাইন তৈরি করে দেখাবো। ভিডিওর শুরুতেই বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি এখানে হাতার ডিজাইনটি তৈরি করার জন্য পেপার পেস্টিং নিয়েছি। পেস্টিংটি আমি 1.5 ইঞ্চি পাশ নিয়েছি আর লম্বা নিয়েছি হাতাটা যতটুকু লম্বা আছে ততটুকু। এরপর এই পেস্টিংটাকে আমি 2 ইঞ্চি 2 ইঞ্চি করে ভাগ করে দাগ দিয়ে নিলাম। এরপর এপাশ থেকেও 2 ইঞ্চি করে ভাগ করে নেব। এখানে প্রথমে 1 ইঞ্চি নিয়ে তারপর 2 ইঞ্চি করে গ্যাপ দিয়ে দাগ দিয়ে নিচ্ছি, যেন ওই পাশের দাগের মাঝামাঝি দাগটা পড়ে। তো এই দাগটা আমি দিয়েছি এই বক্স শেপটা করার জন্য, যেন সবগুলা বক্স সমান হয়। তো এভাবে কোনাকুনি করে আমি মিলিয়ে নিচ্ছি। এরপর এই দাগ অনুযায়ী আমি পেস্টিংটা কেটে নেব। পেস্টিংটাকে এভাবে কাটার পর এই যে ডিজাইনটা এরকমভাবে বসবে। তো এরপর আমি একটা এক্সট্রা কাপড়ে এই পেস্টিংটাকে বসিয়ে নিচ্ছি। সাইডে 1/2 ইঞ্চির মতো কাপড় দিয়ে পেস্টিংটার উপরে ভাঁজ করে সেলাই দিয়ে দিলাম। এরপর এই এক্সট্রা কাপড়টা হাতার উপরে বসাবো। হাতাটা মাঝখান থেকে ফাড়া থাকবে। তো এক পাশে এভাবে আমি বসিয়ে নিচ্ছি। পেস্টিংটা যেই শেপে আছে এর একদম কর্নার দিয়ে আমি সেলাই দিয়ে নিচ্ছি। এভাবে সবগুলা শেপই সুন্দর করে সেলাই দিয়ে নেওয়ার পর একদম সামনে যেই কোনাটা আছে ওখানে আমি এরকম একটা রশি বানিয়ে তারপর লাগিয়ে দিয়েছি। এরপর আমি 1/2 ইঞ্চি কাপড় রেখে বাকি কাপড়টা কেটে নিলাম। এরপর কোনাগুলা সুন্দর করে কেটে নিতে হবে, যেন সুন্দর করে পেস্টিংটা সামনের দিকে উঠে আসে। এরপর কাপড়টাকে এভাবে উল্টে নিতে হবে। এবার একটা টেস্টারের সাহায্যে সবগুলা কোনা আমি সুন্দর করে তুলে নিচ্ছি। তো এরপর যেটা করতে হবে, কাপড়টাকে আয়রন করে নিতে হবে। আয়রন করে নিলে হাতার এক পাশটা মোটামুটি রেডি। তো তার আগে আমি হাতার এই পাশটা সেলাই করে নেব। এই পাশটা যেভাবে সেলাই করেছি সেম ওয়েতে সেলাই করলাম, তাই আমি আর আপনাদের দেখালাম না। এরপর সুন্দর করে আয়রন করে নিয়েছি দুই পাশেই। এরপর এখানে যে বর্ডারটা দিয়েছিলাম সেখানে একটা সেলাই দিয়ে আটকে নিলাম। এবার যেভাবে ডিজাইনটা থাকবে হাতার, এভাবে আমি মিলিয়ে তারপরে উপরের অংশটাতে একটা সেলাই দিয়ে ডিজাইনটা আটকে নিলাম। মানে হাতার দুইটা পাশ একসাথে আটকে নিলাম আর কি। তো আর নিচে যে আমি রশিটা দিয়েছিলাম রশিটাতে এভাবে দুইটা ফুল তুলে একটা সেলাই দিয়ে আটকে নিব। তো পরবর্তীতে আমি যখন প্রত্যেকটা কোনায় পুঁতি লাগাবো তখন এই ফুলের মাঝখানেও একটা পুঁতি লাগিয়ে দেব। তো এই তো আমি এখানে কিন্তু রশিটা ছোট করে দিয়েছি। এরপর রশির মাথায় দুই পাশে দুইটা ফুল লাগিয়ে দিব। তো এর জন্য আমি বক্স শেপে দুটা কাপড় কেটে নিয়েছি। এরপর এই যে কোনাকুনিভাবে এভাবে ধরে সেলাই করে দিচ্ছি। এটুকু করার পর কাপড়টাকে জাস্ট সামনের দিকে টান দিয়ে ঘুরিয়ে নেব। এই যে এভাবে ঘুরিয়ে নিয়েছি। এরপর এই ফুলটার নিচের শেপটা একটু রাউন্ড শেপ করে দিলাম। এবার হাতার মোহরিটা সেলাই করে নিব। এখানে আমি 1/2 ইঞ্চির মতো ভাঁজ দিয়ে তারপর সেলাইটা দিয়ে দিচ্ছি। আমরা নর্মালি যেভাবে হাতাটা সেলাই করে থাকি সেভাবেই সেলাইটা করছি। এই যে এই সেলাইটা দেওয়া শেষ। এবার যেটা করতে হবে, এই প্রত্যেকটা পয়েন্টে পুঁতি বসাতে হবে। তো পুঁতিগুলো এই যে আমি বসিয়ে নিয়েছি। একইভাবে আমি দুইটা হাতায় তৈরি করে নেব। তো এই হাতার ডিজাইনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও সুন্দর সুন্দর ড্রেসের ডিজাইন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।